তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো আমরা তাকদা পৌঁছে গেছিলাম। আজ তোমাদের নিয়ে যাব তাকদা থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত লেপচা জগৎ। সি লেভেল থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেপচা জগৎ। কি সুন্দর, কি সুন্দর! কুইন অফ হিলস, দার্জিলিং। বাঁ দিকে ঢুকে পড়ছে মিরিক। আমরা কিন্তু মিরিকের রাস্তা ঢুকলাম, আর আমাদের ডান হাতে পড়লো ঘুম রেল স্টেশন, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে উঁচু হিমালয়ান রেল স্টেশন। আমরা ঢুকে গেলাম লেপচা জগতে। লেপচা জগৎ ইকো ট্যুরিজম। ওয়েলকাম টু লেপচা জগৎ ওয়াচ টাওয়ার। এখানকার বিশেষত্ব হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 5টা শৃঙ্গ পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়, আর শান্ত নিরিবিলি পরিবেশে পাইন জঙ্গলের ভিতর থেকে মেঘের আনাগোনা। আমরা এখন রয়েছি লেপচা জগতের আরেকটা ভিউ পয়েন্ট, আর এখানে একটা জাস্ট হ্যাঙ্গিং কাঠের ব্রিজ আছে। সত্যি মানে এখান থেকে যাচ্ছি একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার হচ্ছে, আলাদা রকমের। ভয় করছে, জাস্ট নড়ছে কাঠের ব্রিজটা। আর এখান থেকে তোমাদের ভিউ দেখাচ্ছি, জাস্ট দেখো, অসাধারণ লাগবে। আমরা এখন রয়েছি তাকদা হচ্ছে গিয়ে গোম্বাধারা ভিউ পয়েন্টের কাছাকাছি। এখান থেকে আবার নতুন ভিডিও শুরু করছি। চলো, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব যেতে যেতে জানাচ্ছি তোমাদেরকে। আর আগের তাকদার ভিডিওটা কেমন লাগলো সবাই আগের ভিডিওটা দেখে নাও, দেখে আমাদের কমেন্ট করে জানাও, আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। এবার চলো নেক্সট ভিডিও শুরু করো। আমরা তাহলে তাকদা ছেড়ে বেরিয়ে পড়লাম। তাকদা ছেড়ে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে জোরবাংলোর দিকে। আপাতত জোরবাংলোর দিকে যাই, তারপর জানাচ্ছি তোমাদেরকে কোন দিকে যাব। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে পার হয়েছে, আর এখনও পর্যন্ত আমরা সেরকম একটা বৃষ্টির দেখা পাইনি, তবে ভিউ কিন্তু অসাধারণ। আজকের আকাশ পুরো ক্লিয়ার। আজকে 29শে আগস্ট। পাহাড় পুরো মন কেড়ে নিচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি পাবো, বৃষ্টির জন্য মেঘলা ওয়েদার পাবো, কিন্তু এই সময় এসে দেখছি পুরোপুরি পরিষ্কার আকাশ। মেঘ আসছে যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ না, কিছুক্ষণ দাঁড়ালেই পুরো আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভিউ পাচ্ছি। কি ভিউ দেখো, কি ভিউ! এই সবের জন্য তো নর্থ বেঙ্গলে আসা। কি ভিউ দেখো! ও হো হো, পাহাড়ের কোলে একটা পুরো শহর। এই পাহাড়টা জাস্ট মোড়গুলো বাঁক নিচ্ছি, আর এরকম পাহাড়ের লেভেলের ভিউ আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে। উপরের পাহাড়টায় পুরো একদম মেঘ জমে, আর নিচ থেকে পুরো ক্লিয়ার। ও অসাধারণ, অসাধারণ এই সমস্ত দৃশ্য, মানে কি বলবো। চলো তোমাদেরকে একটা ড্রোন টেক দেখাই, ড্রোন টেক। ড্রোন ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমরা তাকদা ছেড়ে বেরোচ্ছি, তিনচুলিতে ঢুকে গেছি প্রায় বলতে পারো। আর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আপাতত জোরবাংলো থেকে আমাদের যেতে হবে, জোরবাংলো পর্যন্ত যাই। আর যেতে যেতে জাস্ট এইরকম লেভেলের ভিউ ড্রোন শটে তোমাদের সেটা দেখালাম। ও হো হো হো, দেখো কি সুন্দর লাগছে চা বাগানটা। মারাত্মক লেভেলের ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। মেঘটা ছেয়ে আছে বলে, নয়তো কিন্তু ওইদিকে কিন্তু আরও উঁচু উঁচু পাহাড় দেখছি। ভাবনা চিন্তা করার বাইরে এত উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি। খালি চোখে যতটা দেখতে পাওয়া যাচ্ছে ততটা কিন্তু গোপর স্ক্রিন আশা করি দেখা যাবে না। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে লামহাটা হয়ে কিন্তু আমরা সে পেশক টি গার্ডেনের দিকে চলে গিয়ে শেষে আমরা সিকিমের দিকে বেরিয়ে গেছিলাম। তা
এই রাস্তা দিয়ে আমরা জাস্ট নেমেছিলাম, আর এখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে জাস্ট ক্লাইম্ব করে উঠছি, হালকা একটু অ্যাডভেঞ্চারের মজা নিচ্ছি। তোমরা যদি আসো তাহলে জোড়বাংলা থেকে তোমরা এদিকে নামবে, তাহলে তোমাদের সুবিধা হবে যদি নিজেরা যদি ড্রাইভ করে যদি আসো। আর যদি অ্যাডভেঞ্চারের মজা নিতে চাও তাহলে তোমরা তিস্তা বাজার দিয়ে রামবি হয়ে তিনচুলে তাকদা হয়ে তারপরে তোমরা এদিকে চলে এসো জোড়বাংলার দিকে, তাহলে কিন্তু এদিকে তোমরা বেশ ক্লাইম্ব রাস্তা পাবে, বেশ ক্লাইম্ব রাস্তা। দেখতে পাচ্ছ রাস্তার কি পরিস্থিতি, কতটা ক্লাইম্ব। আর এই রাস্তাটা পুরো রাস্তা এরকম চড়ায়, পুরো রাস্তা। জোড়বাংলা দেখাচ্ছে এখান থেকে 16 কিলোমিটার, কিন্তু 16 কিলোমিটার যে কতক্ষণ লাগবে তার নাই ঠিক, কারণ পুরো রাস্তা তো আপ, টানাই যাবে না একদম। স্পিড মাত্র 10, 15, 20 এরকম, ব্যাস। ফার্স্ট গিয়ারে গাড়ি ফেলো আর ব্যাস ফুল পিক আপ, ক্লাস থেকে হাত ছেড়ে দাও। সেই লেভেলের খাড়া রাস্তা, সেই লেভেলের খাড়া রাস্তা। আর তার সঙ্গে কিন্তু এরকম লেভেলের পাইন ফরেস্ট। কলকাতার দিকে গরমে মানুষজনের ঘাম বেরাচ্ছে, আর এদিকে ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা বেশ ভালো, বেশ ভালো, মানে শরীরকে বেশ আরাম দেবে। তো তোমরা চাইলে গরমে আসতেই পারো, এখনও তো গরমকাল পড়েই রয়েছে। যদি বর্ষাকালটা, এখন তো পুজোর সময়তেও গরমকাল থাকে, তা পুজোর ছুটিতেও তোমরা আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। আমি যেসব জায়গাগুলো কভার করছি অবশ্যই এসো, তোমাদের দেখবে ভালো লাগবে। যেসব রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যেসব জায়গাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো আমরা দেখতে দেখতে লামহাটা পার্কের কাছাকাছি চলে এসেছি। বাঁ দিকে আমাদের লামহাটা পার্ক, লামহাটা পার্ককে ফেলে রেখে আমরা চলে যাব জোড়বাংলা হয়ে ঘুম। চলো চলো চলো, লামহাটা পার্ক আমরা পার করে নিলাম। ডান দিকে কি সুন্দর প্রে ফ্ল্যাগগুলো উঠছে, আর এরকম একটা অ্যাডভেঞ্চার রাস্তা, আর তার সঙ্গে সুন্দর ভিউ পাহাড়ের। লামহাটা পার্ক আমাদের বাঁ হাতে। লামহাটা পার্কের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। পুরো একদম টপে উঠে গেছিলাম, উপরে একটা খুব সুন্দর লেক রয়েছে, যেটা আমি শীতকালে এসেছিলাম বলে পুরো ভুতুরে লেক মনে হচ্ছিল। তোমরা গরমকালে আসলে বা শীতকাল সিজনটা যদি কাটিয়ে আসো তাহলে অবশ্যই পরিষ্কার পাবে, লেকটাকে এনজয় করতে পারবে। আর ম্যাক্সিমাম কিন্তু মানুষজন ওই লেকটার ওদিকে ধারে কাছে যায় না, কারণ অনেকটা উঁচুতে। তা তোমরা চাইলে ওখানে গিয়ে নিরিবিলিতে সময় কাটাতে পারবে। আমরা জোড়বাংলা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে, 12 কিলোমিটার দূরে। আর এরকম রাস্তা আপ, কখনো ঠিকঠাক, আর কিছুক্ষণ আগে যা আপ পেয়েছি সে তো বলার পুরো বাইরে। এখন তাও রাস্তাটা ঠিকঠাক আছে, টানতে পারছি। আর এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে, হালকা হালকা ভেজা ভেজা দেখছি। আর এদিকটা বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। তাকদা বাগদার ওদিকে যেরকম ঠান্ডা পাইনি, এদিকটাতে কিন্তু বিশাল ঠান্ডা লাগছে। আর রাস্তার মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘ চলে আসবে, পুরো মেঘে ছেয়ে যাবে। রাস্তাটা দেখো কেমন টাইপের মায়াবী হয়ে গেছে, পুরো মায়াবী রাস্তা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেঘ ঢুকে যাচ্ছে রাস্তায়, পুরোপুরি মেঘ ঢুকে যাচ্ছে। জোড়বাংলো কত দেখাচ্ছে, এখনও 11 কিলোমিটার জোড়বাংলো। তখনও দেখালো 11 কিলোমিটার, এখনও দেখাচ্ছে 11 কিলোমিটার। তখন কত দেখিয়েছিল? 12 দেখিয়েছিল। আচ্ছা 12 দেখিয়েছিল, 11। এটা রেনকোট পরে আছে, তার মানে বৃষ্টি হচ্ছে ওদিকে। দার্জিলিংকে হিমালয়ের রানী বলে, তার কারণ দেখতে পাচ্ছ। কখনো পরিষ্কার আকাশে সুন্দর দৃশ্য, আর কখনো মায়াবী হয়ে যাচ্ছে। ও কি সুন্দর, কি সুন্দর। কুইন অফ হিলস দার্জিলিং। জোড়বাংলা জাস্ট ঢুকছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে রেন গিয়ারটা খালি জাস্ট পরে নিতে হলো। আর এখন আমরা রয়েছি 6 মাইল বাজারে। এই 6 মাইল বাজার দিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও করে গেছিলাম, নেমে গেছিলাম ওদিকটা, পেশকের দিকে নেমে গেছিলাম। আর সেই 6 মাইল বাজার দিয়ে এখন আমরা জোড়বাংলার দিকে যাচ্ছি। আর এই 6 মাইল বাজার থেকে বাঁ দিকে সোজা চলে গেলে তিনচুলে তাকদা, আর কিছুটা দূর জোড়বাংলার দিকে এগিয়ে গিয়ে ডান দিকে দাওয়াই পানি পড়বে। তা দাওয়াই পানির রাস্তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জোড়বাংলা থেকে যদি পেশকের দিকে যাও তাহলে কিন্তু উল্টো পুরোপুরি। প্রথমে দাওয়াই পানি পড়বে বাঁ দিকে, তারপরে 6 মাইল বাজার থেকে ডান দিকে পড়বে তিনচুলে তাকদা। আর আমি যেটা মনে মনে ভাবছিলাম যে মনসুন রাইডে এসেছি ভাই, বৃষ্টি কোথায়? বৃষ্টি আমাদের কিন্তু স্বাগত করে দিল। দার্জিলিংয়ে ঢুকবো তার আগে আমাদের বৃষ্টি কিন্তু স্বাগত করলো। মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে।
আর তোমাদেরকে ভিডিও দেবো বলে পুরোপুরি কিন্তু ক্যামেরা প্রোটেকশান নিয়ে ক্যামেরাতে ব্লু ট্যাগ লাগিয়ে ফুল প্রোটেকশানে তারপরে এসছি মনসুনের পাহাড় দেখাবো তোমাদেরকে। তাই আর আমি কিন্তু আমার কথা রাখছি, তা তোমরাও প্লিজ একটু পাশে দাঁড়াও, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে রাখো, আর প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করো, শেয়ার করো সবার মাঝখানে। আমার ভিডিও তো সবসময় ঠিকঠাকই হয়, কোনো রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, কোনো রকম কিছু উল্টো পাল্টা কিচ্ছু করি না, কিছু দেখায়ও না। তো প্লিজ তোমরা বন্ধুদের মাঝখানে ফ্যামিলির মাঝখানে শেয়ার করো। আর এই দেখো ডান দিক দিয়ে দাওয়াই পানির রাস্তা ঢুকে গেছে, এখন জাস্ট দাওয়াই পানির রাস্তাটা পার করলাম, পার করে সোজা চলে যাচ্ছি জোড়বাংলোর দিকে। জোড়বাংলো হয়তো এখান থেকে 9 থেকে 10 কিলোমিটার। তোমাদের যদি কোনো রকম সাজেশান যদি থাকে আমার ভিডিও সম্বন্ধে বা কোনো জায়গা সম্বন্ধে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে। আমি সেসব সম্বন্ধে যতটুকু নলেজ আছে আমি তোমাকে জানানোর চেষ্টা করব, অবশ্যই জানানোর চেষ্টা করব, অবশ্যই তোমরা রেসপন্স পাবে আমার কাছ থেকে। আরেকটা কথা, আমরা এখন যেই জায়গাটাকে বেছে নিয়েছি সেই জায়গাটাকে জাস্ট তোমরা গেলে দেখতে পারবে, এতটা সুন্দর জায়গা। তবে আরেকটা ভয়ানক জিনিসও রয়েছে, ঠিক আছে, ওই জায়গায় পুরোপুরি যোগ ভর্তি। অনেকে যোগের কথা শুনলে হচ্ছে গিয়ে ওই সব জায়গায় যাওয়া বন্ধ করে দেবে, মানে যাবেই না। তা জায়গাটা এতটা সুন্দর, না গেলে পুরোপুরি মিস হয়ে যাবে, তোমাদেরকে দেখাতে পারবো না। আমি সেই জায়গায় যাচ্ছি, আমাকে অলরেডি ডুয়ার্সে একবার যোগ ধরেছে, যোগ ধরে রক্ত খেয়ে কোথায় পড়ে গেছে জানি না। যখন নকদারায় গেছিলাম, নকদারাতে আমি জাস্ট ভিতরে ঢুকেছিলাম, অনেকটা সেই তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, দেখবে যে একটা সেই জঙ্গলের ভিতর থেকে ভিউ পয়েন্টের দিকে গেলাম, ঠিক আছে, 3টে ছেলে বসেছিল, যাই হোক তোমাদের সেটা দেখায়নি, ওরা 3টে ছেলে বসে নেশাপান করছিল, যাই হোক সেসব দেখায়নি তোমাদেরকে। আর যাই হোক ওই নকদারাতে দেখলে পুরো একদম ঘন পুরো জঙ্গলের ভিতর থেকে আমি যে ঢুকে গেলাম, তা সেইখানে আমাকে যোগ ধরেছিল। আর তারপরে দেখি আমার মনে হয়েছিল যে যোগ ধরেছে আমাকে, তা আমি কিছু বলিনি। তার হোটেলে গিয়ে আমি মালবাজারের হোটেলে গিয়ে আমি বললাম যে দেখো আমাকে মনে হয় যোগ ধরেছে, হয়তো শিওর ধরেছে। তা দেখলাম হ্যাঁ সত্যিই যোগ ধরেছে। আমরা পেশক রোডে রয়েছি, পেশক রোড থেকে মানে রোড থেকে যে জোড়বাংলোর দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে আপাতত জোড়বাংলোর দিকে যাচ্ছি। আর আমরা যা দেখছি, মানে আমি যা দেখছি সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম গাড়ি দার্জিলিং থেকে সব কিন্তু এই রাস্তা দিয়ে নামছে, কোনো গাড়ি সেরকম একটা দেখলাম না যে এই রাস্তা থেকে উঠছে। আমরা সেই রাস্তা থেকে, যে রাস্তা থেকে সবাই নামছে সেই রাস্তা থেকে উঠলাম, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স নিলাম, বেশ মানে কি বলবো যে বেশ উঁচুতে রাস্তা, আর তার জন্য একটু বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হলো। জোড়বাংলো এখান থেকে 2 কিলোমিটার, আর হয়তো 8 মিনিট মতন লাগবে, 7-8 মিনিট মতন লাগবে। কি লেভেলের মেঘ হয়ে গেছে, কি লেভেলের মেঘ! এখন ঘড়ির কাঁটায় 4টে পার হয়ে গেছে, 4টে 3-4 বাজে। আর জোড়বাংলো থেকে আমরা প্রায় কয়েকশো মিটার হয়তো আর হয়তো 600-700 মিটার, 600-700 মিটার দূরে। আর একবার বলে দিচ্ছি, আমরা যে তাকদা দিয়ে যে আমরা রাস্তায় উঠলাম, যেটা তোমার পেশক টু জোড়বাংলো রোড যেটা, তা ওই রাস্তা থেকে যখন আমরা ক্লাইম্ব করে ওঠা শুরু করলাম, তোমরা তো রাস্তা দেখলে কতটা চড়াই উতরাই, বেশিরভাগই চড়াই উতরাই বলতে সেরকম একটা নেই, মানে নামার পজিশন মতন নেই, খালি উঁচুতে উঠে যাও, ঠিক আছে। তা তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই এই রাস্তায় এসো, আর নয়তো আমি সাজেস্ট করব তোমরা জোড়বাংলো থেকে এদিকে আসো, এদিক দিয়ে এসে একবারে নেমে যাবে, ঠিক আছে। তা এই রাস্তাটা চাইলে আসতে পারো, যদি অ্যাডভেঞ্চারের মজা যদি নিতে চাও তাহলে অবশ্যই এই রাস্তায় আসো, নিজের স্কিলটা একটুখানি দেখা হয়ে যাবে, বাইক বা গাড়ি চালানোর স্কিলটা দেখা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে ছোটোখাটো। আর নয়তো বলবো যে জোড়বাংলো থেকে তোমরা জাস্ট ডান দিকে কাট নিয়ে চলে আসো তাকদা, তিনচুলে, লামাটা, পেশক। তো আমরা জোড়বাংলো মোড় থেকে ডান দিকে নিয়ে নিলাম, ডান দিকে এবার ঘুমের দিকে যাচ্ছি। ঘুমের দিকে গিয়ে ঘুম স্টেশনের আগে থেকে সম্ভবত বা পাশ থেকেই তোমার বাঁদিকে মিরিকের রাস্তা চলে গেছে। আর জোড়বাংলো মোড়ে কিন্তু তোমরা বাঁ হাতে গেলে চলে যাবে সোজা শিলিগুড়ি, আর আরেকটা রাস্তা দেখবে উপরের দিকে উঠে গেছে, যেটা হচ্ছে কি টাইগার হিল চলে যাচ্ছে। আমাদের এখন ঘুম থেকে চলে যেতে হবে
বাঁ দিকে মিরিকের রাস্তা চলে গেছে সেই দিকে। চলো, সামনে ঘুমের রাস্তা, ঘুম স্টেশন, ডান দিকে চলে যাচ্ছে ঘুম, মানে ঘুম তো ঢুকেই গেছি দার্জিলিং, আর বাঁ দিকে ঢুকে পড়ছে মিরিক। আমরা কিন্তু মিরিকের রাস্তা ঢুকলাম, আর আমাদের ডান হাতে পড়লো ঘুম রেল স্টেশন, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে উঁচু হিমালয়ান রেল স্টেশন। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে গুফাতাল, তার আগে লেপচা জগৎ পড়বে। লেপচা জগতে যদি গিয়ে দেখি যে ভিডিও বড় হয়ে গেছে, তাহলে কিন্তু ভিডিও কাট করে লেপচা জগতের ভিডিও দেবো তোমাদেরকে। আচ্ছা, এই রোডটার নাম হচ্ছে সুখিয়া পুখরি রোড। আমি দেখলাম সুখিয়া পুখরি রোড দিয়ে ঢুকবে, ঢুকে সোজা আগে পড়বে লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে তারপরে তোমরা এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে তারপরে তোমরা মিরিকের দিকে চলে যেতে পারবে। এখান থেকে এই রাস্তাটা পুরো কিন্তু সোজা পুরো মিরিকের দিকে চলে যাচ্ছে। তা তোমরা চাইলে এই রাস্তা দিয়েও মিরিক কভার করতে পারো। আর এই রাস্তাটা সম্বন্ধে আমার অতটা জানা নেই। এই রাস্তার ভিউটা আমি এই প্রথমবার নিচ্ছি, আর তোমাদেরকেও এই প্রথমবার দেখাবো, যদি সেরকম লেভেলে যদি ভিউ দেখতে পাই। কারণ যা অবস্থা রাস্তার, পুরো চারিপাশে পুরো মেঘে ছেয়ে গেছে। আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো কপাল আমার খুব ভালো, তোমাদেরকে দেখাতে পারবো একটা নতুন রাস্তা আমার এই চ্যানেলে। আর যেটা বলছিলাম, ঘুমকে মানে ঘুম যে স্টেশন দেখালাম, ঘুম স্টেশন নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটা আলাদা করে ভিডিও রয়েছে, তা তোমরা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো। আগেও আমি দার্জিলিং অনেকবার এসেছি, সেই সময় ঘুমের ভিডিও করে গেছি, তা তোমরা চাইলে কিন্তু দেখতে পারো সেই ভিডিও। আর আপাতত ঘুম স্টেশনকে ডান দিকে ফেলে বাঁ দিক দিয়ে ঢুকে নিলাম আমরা সুখিয়া পুখরি হয়ে, মানে সুখিয়া পুখরি রাস্তা দিয়ে চলে যাচ্ছি সোজা পুরো মিরিকের দিকে। তোমাদের এখন আমি যে জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে গিয়ে লেপচা জগৎ। লেপচা জগৎ হয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব একদম মিরিকের দিকে। তার মাঝখানে একটা ইন্টারেস্টিং জায়গা আসতে চলেছে, সেই জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তা চলো, পুরোপুরি ভিডিওগুলো দেখবে, পরপর আসবে কিন্তু। তা সব কিন্তু একই রাস্তায়, তোমরা চাইলে কিন্তু প্রত্যেক কটা পরপর সব ঘুরে ঘুরে দেখতে পারবে। দেখো, বিজনবাড়ি ডান দিকে নেমে গেছে, মিরিক গেছে সোজা, আমরা কিন্তু মিরিকের দিকে সোজা চলে যাচ্ছি। বিজনবাড়ি 26 কিলোমিটার, মিরিক 33 কিলোমিটার। আমরা মিরিকের রাস্তাটা ধরে নিলাম। মিরিক আর 32 কিলোমিটার। মিরিকের আগে লেপচা জগৎ পড়বে, লেপচা জগৎ তো আমরা করব। আর সুখিয়া দেখাচ্ছে 9 কিলোমিটার। লেপচা জগতে বললো বাইক রেখে আমাদেরকে যেতে হবে গুফাতল। গুফাতলে যাওয়ার জন্য পুরোপুরি অফরোডিং, যদি বাইক নিয়ে ওঠা যায় তো উঠে যাব পুরোপুরি, দেখা যাক কি হয়। গুফাতল জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম ইন্ডিয়া থেকে নেপাল দেখা যাবে, সেরকমই জায়গা বলতে পারো, ওটা নেপালই বলতে পারো। আর দেখো, লেপচা জগৎ ঢুকছি, পুরো রাস্তায় মেঘ হয়ে গেছে, মেঘালয় পরিণত হয়েছে, মেঘালয়। দার্জিলিংয়ের রাস্তা এখন মেঘালয়ে পরিণত হয়েছে। দেখো, আজকে আমাদের যে কটা রাইড হলো, মানে যে কটা জায়গা তোমাদের দেখালাম, আজকে 29 আগস্ট দেখবে যে পরপর যে ভিডিওগুলো আছে, তা সেই সব প্রত্যেক কটা জায়গা যে কটা দেখিয়েছি তোমাদেরকে, প্রত্যেক কটা জায়গা কিন্তু আমি সব উল্টো রাস্তা দিয়ে কভার করতে এসেছি। তার কারণ একটাই, একটু অ্যাডভেঞ্চারের খোঁজে। আর তোমাদেরকে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখো, এই দিক থেকে ওই দিক থেকে যখন এদিকে আসবে তখন একরকম ভিউ এদিকের পাবে, ঠিক আছে, কিন্তু এদিক থেকে যখন ওই দিকে যাবে তখন কিন্তু আরেক রকম ভিউ পাবে। তা সেই ভিউ তুলে ধরার জন্য আমার পুরোপুরি উল্টো রাইডটা করা। আমি তো বেশ মজা পাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই সব জায়গা কিন্তু বেশ ভালো ঠান্ডা। দেখো, এইটা হচ্ছে গিয়ে আরেকটা কিন্তু ভিউ পয়েন্ট দেখছি, যা লেখা আছে পাবং ফটক বলে লেখা আছে। পাবং ফটকে বেশ মোটামুটি দেখলাম লজ না, হোমস্টে রয়েছে। আর এখানে তোমরা ওই শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলিতে সময় কাটিয়ে যেতে পারবে। আর পুরো পাহাড় জুড়েই তো পুরো ভিউ, তাই জন্য পুরো পাহাড় জুড়েই ছড়িয়ে ছিটিয়ে হোমস্টে রয়েছে। পুরো পাহাড় জুড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে হোমস্টে ছড়াছড়ি, চিন্তা নেই তোমাদের, থাকার জায়গার কোনো অভাব নেই। তোমরা তো দার্জিলিংয়ে থাকো, দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়ের মজা নাও, ঠিক আছে। তা তোমরা চাইলে এই জায়গাটায় এসে থাকতে পারো। এই জায়গা থেকে না বেশ ভালো কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। যেমন তোমরা টাইগার হিল থেকে ভিউ পাবে, সেরকম কিন্তু ভিউ এখান থেকেও পাবে।
আর মনে হচ্ছে কিছুটা দূর গেলেই লেপচা জগৎ। লেপচা জগতে আমরা কিছুক্ষণের মধ্যে এন্টার করব। ও হো হো হো, পাইন ফরেস্টে মেঘের আনাগোনা, ওফ কি সুন্দর কি সুন্দর। এইখানটা বেশ যা দেখছি লেপচা জগতের মতনই ফিল পাবে তোমরা। পুরোপুরি পাইন ফরেস্টের মধ্যে অলরেডি মেঘ ঢুকে গেছে। আর এই মেঘ ঢুকলে পাইন ফরেস্টটা পুরো একদম পুরো ভুতুরের মতন লাগে, ভুতুরে ফরেস্টের মতন লাগে। আমরা ঢুকে গেলাম লেপচা জগতে। লেপচা জগৎ ইকো ট্যুরিজম। ওয়েলকাম টু লেপচা জগৎ ওয়াচ টাওয়ার, দিস ওয়ে। যাবে? হ্যাঁ, লেপচা যাবে না? সীমানা 8 কিলোমিটার, সান্দাকফু 43 কিলোমিটার। সান্দাকফু। চলো, লেপচা জগতে আমরা ঢুকে গেছি। লেপচা জগৎ ঢুকে গিয়ে লেপচা জগৎ পার করছি। এখন আপাতত আমরা সীমানার দিকে যাচ্ছি। আহা আহা, লেপচা জগৎ। ওহো, আই লাভ লেপচা জগৎ। সুন্দর লাগছে, সুন্দর। আমরা এখন রয়েছি লেপচা জগতের আরেকটা ভিউ পয়েন্ট। আর এখানে একটা জাস্ট হ্যাঙ্গিং কাঠের ব্রিজ আছে। সত্যি মানে এখান থেকে যাচ্ছি, একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার হচ্ছে, আলাদা রকমের। ভয় করছে, জাস্ট নড়ছে কাঠের ব্রিজটা। আর এখান থেকে তোমাদের ভিউ দেখাচ্ছি, জাস্ট দেখো, অসাধারণ লাগবে। চলো, লেপচা জগৎ থেকে আমরা তাহলে বেরিয়ে যাই সীমানার দিকে। নেক্সট ভিডিওতে সেটা আসছে।